টাইম ফ্রেমের ভিত্তিতে ট্রেডিং মূলত হয় কত ধরনের এই জিনিসটা জানবো আমরা ইনশাল্লাহ। সো যখন আমি মার্কেটে স্ক্যাল্পিং করব তখন টাইম ফ্রেমটা ছোট রাখবো। কেন? বিকজ মার্কেটে যখন আমি স্ট্র্যাটেজি মেক করব তখন স্ট্র্যাটেজিতে আমি 30 মিনিটের জন্য মেক করব, তখন আমি কাউন্টার ট্রেড নিতে পারবো। কেমনে? ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই যে কনসলিডেশন হবে, আমার ফরেক্স মার্কেট নিয়ম দেওয়া দেয় নাই যে তুমি ইন্ট্রাডে ট্রেডিং করলে তুমি 5 ঘন্টারে ট্রেড করতে হবে। নো, আমি চাইলে 2 মিনিট পর অফ করে দিতে পারবো, আমি চাইলে 2 দিনও রাখতে পারবো, অ্যাকর্ডিং টু জোন, নট টাইম। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট যে আমি কোন ট্রেডিং করলে কত মিনিটের ক্যান্ডেল দেখি। আমি যখন স্ক্যাল্পিং করি 1-2 মিনিটের ক্যান্ডেল দেখি, আমি যখন ইন্ট্রাডে করি 15 মিনিট 30 মিনিটের ক্যান্ডেল দেখি, আমি যখন সুইং ট্রেডিং করি স্ক্যাল্পিং, ইন্ট্রাডে, সুইং, পজিশন, শর্ট টাইম, লং টাইম, যা কিছু দেখতেছি এই প্রত্যেকটা জিনিস অ্যাকর্ডিং টু ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আপনি কত টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতেছেন। দুইভাবে আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি, একটা হলো ফান্ডামেন্টাল, একটা হলো টেকনিক্যাল। হোয়াট ইজ টেকনিক্যাল? আমার মার্কেটের ভিতরে চার্ট দেখাচ্ছে এইভাবে আপ মার্কেট, বাট আমি জানি এই স্টক মার্কেট হলো ম্যানিপুলেটেড। মালিক নিজেই যদি বাই করে মার্কেটের টেকনিক্যাল এখান থেকে আপে দেখায়, মালিক নিজে নিজে বাই করে যদি আপে দেখায়, সো আমি স্টকের ভিতরে যদি টেকনিক্যাল দেখা বাই করি, মালিক তো একটু পরে আমি এখান থেকে বাই করবো, সেল দিয়ে সবার টাকা নিয়ে যাবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্টের ভিডিওটা দেখার জন্য, বিকজ প্রথম ভিডিও না দেখলে আপনি এই ভিডিওর কিচ্ছু বুঝবেন না। যদি না দেখেন, একটু কষ্ট করে এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বেটারভাবে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এত ভিডিও থাকতে আপনি এই ভিডিওটা দেখার জন্য, বিকজ দুনিয়ার সবাই যখন নাচ গান নিয়ে ব্যস্ত, আপনি নিজের ইমপ্রুভ করার জন্য ব্যস্ত, একটা বেটার পার্সন বানানোর জন্য ব্যস্ত। অ্যান্ড আই নো দ্যাট এই ব্যস্ততা আপনার এক সময় অনেক মানুষের থেকে আলাদা করবে। এই ব্যস্ততা আপনার এক সময় গাড়ি দিবে, এই ব্যস্ততা আপনার হয়তো আপনার পছন্দের বাড়িও দিতে পারে, আর এই ব্যস্ততা যার গাড়ি বাড়ি আছে বা হ্যাঁ ভালো একটা নারীও দেয়। যাই হোক, সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানবো টাইম ফ্রেমের ভিত্তিতে ট্রেডিং মূলত হয় কত ধরনের এই জিনিসটা জানবো আমরা ইনশাল্লাহ। সো স্ক্যাল্পিং মানে কি? শর্টার টাইম ফ্রেমের ট্রেডিং। যেমন ফরেক্স মার্কেটে যখন আমরা ট্রেড এক্সিকিউট করি, আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমাদের জোন ডিফাইন করা থাকে। এটা হবে আমাদের স্টপ লস জোন অ্যান্ড এইটা হবে আমাদের টার্গেটের জোন, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আমি এখান থেকে $10 লাগাইয়া এইখানে মোটামুটি $30 প্রফিট করতে চাই। বাট এই জিনিসটাই যখন আমি স্ক্যাল্পিং এর আওতায় নিয়ে আসব, তখন একটু টাইম ফ্রেম ছোট হয়ে যাবে। এখন এই টাইম ফ্রেম ছোট কি ফরেক্স মার্কেটের নিয়ম অনুসারে? নো, ফরেক্স মার্কেটের নিয়ম অনুসারে কোনো টাইম ফ্রেম নাই। ফরেক্স মার্কেটের ট্রেডিং এর জগতে কোনো টাইম ফ্রেম নাই, জোন আছে। যেমন ধরেন আপনি এটা একটা জোন ডিফাইন করলেন, স্টপ লস জোন। এখানে যদি মার্কেট এইভাবে 4 দিনও থাকে, কিচ্ছু যায় আসে না। ইটস নট অ্যাবাউট টাইম। এখানে টাইমের কোনো খেলা নাই, এখানে জোনের খেলা। টাইমের খেলা আছে বলে বাইনারিতে। উই আর ইন ফরেক্স ট্রেডার। সো আমরা টাইম ফ্রেমের দিকে তাকাবো না, আমরা জোনের দিকে তাকাবো। যেটা আমি বুঝাইতে চাইছি, এই স্ক্যাল্পিং মানে 20 মিনিটের টাইম ফ্রেম ঠিক আছে, এটা আমরা যারা মার্কেটের স্ট্র্যাটেজি মেক করি। হোয়াট ইজ স্ট্র্যাটেজি? ধরেন একটা মার্কেটে এই টাইপের মুভ করতেছে, বড় বড় মুভ করতেছে। এখন এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে 5 ঘন্টা। আপনি কি 5 ঘন্টায় এই মুভ ধরবেন? কোনো সময় ধরবেন, কোনো সময় ধরবেন না। সো যেই সময় ধরবেন না, আপনি কি করবেন? এখান থেকে কনসিডারেশনের পর বাই করে এখান থেকে বের হয়ে যাবেন। এই যে জোনটুকুর জন্য বের হইলেন, দ্যাট ইজ স্ক্যাল্পিং। এটা জাস্ট আমাদের নিজেদের বুঝার জন্য আমি বলতেছি। সো যখন আমি মার্কেটে স্ক্যাল্পিং করব, তখন টাইম ফ্রেমটা ছোট রাখবো। কেন? বিকজ মার্কেটে যখন আমি স্ট্র্যাটেজি মেক করব, তখন স্ট্র্যাটেজিতে আমি 30 মিনিটের জন্য মেক করব, তখন আমি কাউন্টার ট্রেড নিতে পারবো। কেমনে? ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই যে কনসলিডেশন হবে, এখানে আমি স্ক্যাল্পিং করতে পারি, দেন আবার মার্কেট উপরের দিকে যাবে। সো আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হইলো স্ক্যাল্পিং মানে 15-20 মিনিটের মধ্যে আমি ট্রেড করি, ঠিক আছে, বাট এইটা ফরেক্স মার্কেট আমারে বইলা দেয় নাই যে তুমি 15-20 মিনিটের ভিতরেই ট্রেড করতে হবে। নো, এটা অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। মার্কেটের অনেক ফ্ল্যাকচুয়েশন থাকে, মার্কেটের অনেক মুভ থাকে, অ্যাকর্ডিং টু মুভ, অ্যাকর্ডিং টু সিচুয়েশন। এগুলার মাধ্যমে আমি নিজে ডিফাইন করলাম যে স্ক্যাল্পিং যখন আমি করব 30 মিনিটের করব। এখন এই স্ক্যাল্পিং এর স্ট্র্যাটেজি কারো কারোর জন্য 20 মিনিটের হইতে পারে, এই স্ক্যাল্পিং এর স্ট্র্যাটেজি কারোর জন্য 1 ঘন্টাও হইতে পারে। যারা সুইং ট্রেডিং করে, 1 সপ্তাহের জন্য ট্রেড করে, তাদের কাছে স্ক্যাল্পিং মানে 1 ঘন্টা।
সো এক এক জনের কাছে এক এক ধরনের টাইম ফ্রেম, বাট ফরেক্স মার্কেট আপনার এটা টাইম ফ্রেম বানায় দেয় নাই, এটা মাথায় রাখেন। সো স্ক্যাল্পিং মানি হইলো আমি জাস্ট ট্রেড করলে 20 মিনিট 30 মিনিটের জন্য হোল্ড করব অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। ফরেক্স মার্কেট আমার এটা রেগুলেট করে দেয় নাই, যেমন বাইনারি রেগুলেট করে দেয়। বাইনারি কিন্তু আপনার রেগুলেট করে দিছে না যে আপনি 2 মিনিটেরই ট্রেড এক্সিকিউট করতে হবে, 5 মিনিটেরই ট্রেড এক্সিকিউট করতে হবে, 5 মিনিট অফ হয়ে যাবে। নো, ফরেক্সে টাইম ফ্রেম দেওয়া নাই, জোন ফ্রেম দেওয়া আছে। আপনি জোন পাবেন, এই যে একটা জোন আপনার, দ্যাট ইজ ইউর স্টপ লস জোন। মার্কেট যদি এইখানে সারা দিনও থাকে ট্রেড অফ হবে না, কেন? বিকজ ফরেক্সে আমরা ট্রেড করি হইলো জোনের মাধ্যমে। ওকে, সো স্ক্যাল্পিং যখন আমি করব আইডিয়ালি তখন মার্কেটের ভিতরে আমার টাইম ফ্রেম থাকবে ধরেন আপনার 20 মিনিট, ওকে, বা আপনার জন্য 1 ঘন্টাও হইতে পারে। আবার বলি, এটা ফরেক্সের কোনো নিয়ম না। আমি মার্কেটে যখন স্ট্র্যাটেজি বিল্ড করি তখন এই নিয়মটা অনুসরণ করলে আমি জানি কোন ট্রেড আমি কতক্ষণ হোল্ড করব। এখন একটা মার্কেটের সিচুয়েশন হলো স্ক্যাল্পিং, ধরুন একটা মার্কেট আপ মোমেন্টামে যাচ্ছে, এবারে আপ মার্কেটে আমি কি করতে পারি? কাউন্টার ট্রেড নিতে পারি, তাই না? সো এখান থেকে যদি আমি সেল নেই, আমি জানি যদি যাই এই মুভের 50%ই যাবে। এখান থেকে কি আমি লং ট্রেড নিতে পারবো? এটা যদি আমার স্টপ লস হয় এই পর্যন্ত আমি টার্গেট নিতে পারবো? পারবো না, কেন? বিকজ মার্কেট খুবই শর্টার টাইম ফ্রেমের জন্য আপে গেছে, নিচে আসবে, দেন আবার আপে চলে যাবে, তাই না? এই ফ্ল্যাকচুয়েশন আমি ধরতেছি, এইখানে তো আমার মার্কেটের অনেক সময় ইম্পর্টেন্ট না। দ্যাটস দ্য রিজন স্ট্রাকচার বিল্ড করার জন্য অ্যান্ড স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য আমরা মার্কেটের ভিতরে টাইম ফ্রেম দিয়া দেই, বাট মার্কেটের নিজস্ব কোনো টাইম ফ্রেম নাই। দেন আসে হইলো আমার ইন্ট্রাডে। এবারে ইন্ট্রাডে কোত্থেকে আসছে? এই ইন্ট্রাডে মানি হইলো যখন আমি একদিনের ট্রেড করি। এখন এই একদিন বলতে কি বোঝায় জানেন? যেমন স্টক মার্কেটে যখন আমরা ট্রেড করি আমাদের মার্কেট খোলা থাকে 7 ঘন্টা 7.5 ঘন্টা। সো এই ইন্ট্রাডে মানে বুঝাইছে যখন আমি মার্কেটের ভিতরে 7 ঘন্টার জন্য ট্রেড এক্সিকিউট করি তখন ইন্ট্রাডে অ্যাকর্ডিং টু স্টক মার্কেট। বাট আমরা যেটা ট্রেড করি, যে মার্কেটে ট্রেড করি, গ্লোবাল মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এই মার্কেটে যখন ট্রেড করি ওইখানে কিন্তু 7 ঘন্টার কোনো খেলা নাই, ওইখানে সারা দিন মার্কেট ওপেন থাকে। আপনি যদি চান আপনি এখান থেকে দেখতে পারেন, যেমন আমি গত ক্লাসের ভিডিওতে দেখাইছিলাম, দেখেন এই যে এটা। সো আমরা যখন ফরেক্সে ট্রেড করি থ্রু দ্য এক্সনেস, আমরা যখন ক্রিপ্টোতে ট্রেড করি তখন আমাদের টাইম বাউন্ডিং দেওয়া থাকে না, মার্কেট অফ হয় না, কেন? ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, দ্যাট ইজ ট্রেডিং মার্কেট। এই জন্য এটা গ্লোবাল মার্কেট বলে, এটা আমরা এখন জানি মোটামুটি, বুঝছেন? দ্যাটস দ্য রিজন আমরা যখন মার্কেটের ভিতরে ইন্টারডে ট্রেডিং করি অ্যাকর্ডিং টু স্টক মার্কেট 7 ঘন্টা ঠিক আছে। যখন আমরা ফরেক্সের ভিতরে ট্রেড করি তখন আমাদের 7 ঘন্টা না 24 ঘন্টাই মার্কেট। সো এবার আপনি টাইম ফ্রেম চিন্তা করেন, 7 ঘন্টা মার্কেট খোলা থাকলে যদি 2-3 ঘন্টা ট্রেড করলে এটার ইন্ট্রাডে বলে, তাহলে ফরেক্স মার্কেটে যখন আমরা ট্রেড করি 24 ঘন্টা খোলা থাকে। এবার এই ইন্ট্রাডে আপনার জন্য 5 ঘন্টাও হইতে পারে, 4 ঘন্টাও হইতে পারে, সেম জিনিস অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্র্যাটেজি মেকিং। মানে ফরেক্স মার্কেট নিয়ম দেওয়া দেয় নাই যে তুমি ইন্ট্রাডে ট্রেডিং করলে তুমি 5 ঘন্টারই ট্রেড করতে হবে। নো, আমি চাইলে 2 মিনিট পর অফ করে দিতে পারবো, আমি চাইলে 2 দিনও রাখতে পারবো, অ্যাকর্ডিং টু জোন, নট টাইম। ফরেক্সের সাথে টাইমের কোনো সম্পর্ক নাই, ফরেক্সের সাথে জোনের সম্পর্ক আছে, ফরেক্সের সাথে আছে জোনের সম্পর্ক। মার্কেট এইভাবে যাচ্ছে উপরের দিকে, এই যে কনসলিডেশন হচ্ছে, ওকে, দ্যাট ইজ মাই জোন। ফরেক্সের সাথে জোনের সম্পর্ক আছে, টাইমের কোনো সম্পর্ক নাই। সো ইন্ট্রাডে মানে কি 7 ঘন্টাও হইতে পারে, ইন্ট্রাডে মানে 2 ঘন্টাও হইতে পারে, এই ইন্ট্রাডে মানে 1 ঘন্টাও হইতে পারে। ইট ডিপেন্ড অন ইয়োর নিজস্ব স্ট্র্যাটেজি, ধরাবান্ধা নিয়ম নাই। অ্যান্ড সুইং ট্রেডিং, মার্কেটে যখন সুইং ট্রেডিং করি তখন আমরা এই সুইং ট্রেডিং এর ভিতরে 1 দিন 2 দিনের মতন ট্রেড হোল্ড করি। সো যখন কোনো ট্রেড আমি 2 দিন 3 দিন হোল্ড করব তখন কি হবে? আমি মার্কেটে সুইং ট্রেডিং করতেছি। এখন এটা বুঝবো কেমনে? ওকে, যখন আমি মার্কেটের স্ক্যাল্পিং করি তখন আমি ক্যান্ডেল দেখি কয় মিনিটের? 1 মিনিটের, 2 মিনিটের ক্যান্ডেল দেখি, মাথায় রাখেন। যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করি তখন আমি ক্যান্ডেল দেখি কয় মিনিটের? এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তখন আমি ক্যান্ডেল দেখি 15 মিনিটের, তখন আমি ক্যান্ডেল দেখি 30 মিনিটের, যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করি। ওকে, এইটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন যে আমি কোন ট্রেডিং করলে কত মিনিটের ক্যান্ডেল দেখি। আমি যখন স্ক্যাল্পিং করি 1-2 মিনিটের ক্যান্ডেল দেখি, আমি যখন ইন্ট্রাডে করি 15 মিনিট 30 মিনিটের ক্যান্ডেল দেখি, আমি যখন সুইং ট্রেডিং করি আমি 1 ঘন্টার ক্যান্ডেল দেখি। ক্যান্ডেল দেখাটা ইম্পর্টেন্ট, আপনি কতক্ষণ মার্কেট হোল্ড করতে চাচ্ছেন। বিকজ 1 ঘন্টায় যেখানে একটা ক্যান্ডেলের মোমেন্টাম দেখাবে ডাউনের দিকে, 1 মিনিটে ওইটা পুরো মার্কেটের একটা ডাউন সিচুয়েশন, বুঝতেছেন? ডট কানেক্ট হচ্ছে ইনশাল্লাহ। সো সুইং ট্রেডিং, স্ক্যাল্পিং, ডে পজিশন যা কিছু হোক, এগুলো ডিপেন্ড করা হলো মার্কেটের ক্যান্ডেলের উপরে। আপনার ক্যান্ডেলের টাইম ফ্রেম ডিফাইন করাবে
আপনি কোন ট্রেডিংটা আসলে করতে চাচ্ছেন। ওকে, সো আমরা যদি এবার পজিশনাল ট্রেডিং করতে চাই, সো যখন আমি মার্কেটের পজিশনাল ট্রেডিং করব তখন আমার টাইম ফ্রেম থাকবে কত, ক্যান্ডেলের টাইম ফ্রেম ইম্পর্টেন্ট 4 ঘন্টা। তখন আমার ক্যান্ডেলের টাইম ফ্রেম থাকতে পারে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাকর্ডিং টু আপনার মার্কেট, বিকজ মার্কেট গ্লোবাল, সবার জন্য ওপেন। আপনি ওরে আপনার মতন করে সাজান। লাইক ধরেন আপনার আমার কাছে একটা গাছ আছে, ওই একটা গাছ আপনি কি করবেন, হয়তো কারো কাছে বেচা দিলেন, একটা গাছ 2000 টাকা যা তোর কাছে বেচে দিছি, বাট আমার কাছে যখন এই গাছটা আসবে আমি ওটা 2000 টাকায় বেচবো না। কেন? সেম গাছটা আপনারও আমারও, আমি কেন বেচবো না? আমি ওইটার প্রসেস করব, আমি ওইটারে কাটাবো, সব মিলে যা বলবো 1000 টাকা নেই এটার কাঠ, দেন আমার কাঠগুলো দিবে, দেন আমি যারা ফার্নিচারের কাজ করে ওদের বলবো এটা দিয়ে সুন্দর একটা চেয়ার বানা। এবার আমি একটা নেতার কাছে যাই বললাম এই চেয়ারটা আপনার জন্য অনেক ভালো লাগবে, সেম কার্ড ওর কাছেও, সেম কার্ড আমার কাছেও। ওকে, আমি কি করলাম, ওই চেয়ারটা 2 লাখ টাকা বেচলাম, বাট ও সহজলভ্যতার জন্য ওই কার্ডটা বেচা দিল 2000 টাকায়। সো মার্কেটার গ্লোবাল, সবার জন্য ওপেন। এটার অ্যানালাইজ কেমনে করবেন, ইট ডিপেন্ড অন ইউ, শুধু আপনার নিজের উপরে ডিপেন্ড করে। ওকে, সো আমরা যখন মার্কেটের পজিশনাল ট্রেড করি তখন আমাদের ক্যান্ডেলের লেন্থ থাকে 2 ঘন্টা, এন্ড আমরা এখানে ট্রেড এক্সিকিউট করে ধরেন 1 সপ্তাহের জন্য, এন্ড আমরা এখানে ট্রেড এক্সিকিউট করে দিন 2 সপ্তাহের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য। এখন এমন না যে আপনি পজিশনাল ট্রেড করছেন 1 সপ্তাহে আপনার হোল্ড করতে হবে, নো, আপনি 5 মিনিট পর বেচা দেন, আপনারা কেউ কিচ্ছু বলে নাই। সো নর্মালি আমি যেটা আপনারা বুঝাইতে চাইছি, স্ক্যালপিং, ইন্ট্রাডে, সুইং, পজিশন, শর্ট টাইম, লং টাইম, যা কিছু দেখতেছি এই প্রত্যেকটা জিনিস অ্যাকর্ডিং টু ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আপনি কত টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতেছেন। যদি স্ক্যালপিং করেন 1 থেকে 5 মিনিটের ভিতরে ক্যান্ডেল দেখবেন, যদি ইন্ট্রাডে করেন 15 থেকে 20 মিনিটের ভিতরে বা 30 মিনিটের ভিতরে ক্যান্ডেল দেখবেন, অ্যান্ড যদি আপনি সুইং করেন তাইলে আপনি 1-1.5 ঘন্টার ক্যান্ডেল দেখবেন, আর যদি পজিশন বা শর্ট টাইম ট্রেডিং করেন তখন আপনি 4 ঘন্টা, একদিনের ক্যান্ডেলও দেখতে পারেন মার্কেটের কি ফ্রেম বোঝার জন্য। আপনার ইচ্ছা, মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ওকে, সো আমরা মার্কেটের ধরন বুঝি, স্ক্যালপিং বুঝি, ইন্ট্রাডে বুঝি, সুইং বুঝি, পজিশন বুঝি। আমি জানি এটা নিয়ে অনেকে হয়তো ভিডিও বানাইতে পারে, বাট আপনি এর আগে কখনো এইভাবে ভাইবা দেখেন নাই, আপনি ভাববেনও না ইনশাল্লাহ, বিকজ আমি জানি আপনাদের ল্যাগগুলো কই। ওকে, সো এবার আসেন, আমি ক্যান্ডেলস্টিক বুঝলাম, এবার আসেন মার্কেট অ্যানালাইজ। আমি যখন মার্কেট অ্যানালাইজ করি 2 ভাবে আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি, একটা হলো ফান্ডামেন্টাল, আরটা হলো টেকনিক্যাল। হোয়াট ইজ টেকনিক্যাল? এই যে চার্ট দেখতেছেন আপনি মার্কেটের, এই চার্টের ভিতরে যখন আমি মার্কেট অ্যানালাইসিস করি দ্যাট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ফরেক্সের গ্লোবাল মার্কেট যখন আমরা ইউজ করি, তখন আমরা মার্কেটের শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসই দেখি, বিকজ চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ফরেক্স ইম্পর্টেন্ট, আর গ্লোবাল মার্কেট ফান্ডামেন্টালে চলে না, নিউজে চলে না। নিউজ মানে কি? ফান্ডামেন্টাল মানে নিউজ। ফরেক্সে নিউজটারই ফান্ডামেন্টাল বলা হয়। ওকে, ক্রিপ্টোকারেন্সির ফান্ডামেন্টাল ডিফারেন্ট, স্টকের ফান্ডামেন্টাল ডিফারেন্ট, দেন কমোডিটির ফান্ডামেন্টাল ডিফারেন্ট। ফান্ডামেন্টাল মানে ভিতরগত জিনিস। সো ধরেন আমি অ্যাপেক্সের কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, এখন আমি অ্যাপেক্সের কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চাই আমার জানতে হবে অ্যাপেক্সের মান্থলি সেল কত, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। আমার জানতে হবে অ্যাপেক্সের বাৎসরিক সেল কত, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। আমার জানতে হবে অ্যাপেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডরকে, কালকে যদি বলে যে বাটা শাহরুখ খানের নিয়ে আসলো অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসিডর, হোয়াট ইজ ব্র্যান্ড অ্যাম্বাসিডর? ব্র্যান্ড অ্যাম্বাসিডর মানে হলো ওই পুরো ব্র্যান্ডের মার্কেটিং এর দায়িত্ব নেওয়া। সো বাটা এক সাইডে, অ্যাপেক্স আর এক সাইডে। অ্যাপেক্স যদি আমার নেয় ধরেন অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসিডর, অন দ্য আদার হ্যান্ড বাটা নিয়ে আসলো শাহরুখ খান রে, অ্যাপেক্স চলবে? তো তুই কোন খাতের মূলা? বাটা চলবে। কেন? বিকজ শাহরুখ খানের মানুষ পছন্দ করে, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। সো আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করি ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। ওই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট কেমন, মান্থলি রিপোর্ট কেমন, ওই কোম্পানির ভিশন কেমন, ও কোন সেক্টরে আছে, ওর ইকোনমিক হালচাল কি, অ্যান্ড ওর এমপ্লয়ের সাথে মালিকের কেমন সম্পর্ক, কত সেল আসে, এগুলা সব যখন আমি জানবো দ্যাট ইজ ফান্ডামেন্টাল। বাট আমি ইনভেস্টটা করতেছি কই, ট্রেডিংটা করতেছি কই? ফরেক্সে। কিসের ভিতরে? কারেন্সিতে। একটা কারেন্সির ফান্ডামেন্টাল জানা আমার জন্য ইম্পর্টেন্ট না, একটা কারেন্সির টেকনিক্যাল জানা আমার জন্য ইম্পর্টেন্ট। সো যখন আমরা ফরেক্সের ভিতরে ট্রেড করি, এটা মাথায় রাখেন, যখন আমরা ফরেক্সে ট্রেড করি, যখন আমরা ক্রিপ্টোতে ট্রেড করি, অ্যান্ড ক্রিপ্টোতে না শুধু, ক্রিপ্টোর এফও মানে হইলো ফিউচার অপশনে ট্রেড করি, তখন আমরা টেকনিক্যাল দেখি, বাদ দেন ক্রিপ্টো মুক্টো সব। যখন আমরা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করি, আপনার ফার্স্ট ভিডিও দেখলে জানবেন যে হোয়াট ইজ ফিউচার অ্যান্ড অপশন, আমি খুবই সুন্দর করে বুঝাইছি। সো যখন আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করি তখনই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি। বাট যখন আমরা ইনভেস্ট করি
তখন আমরা ফান্ডামেন্টাল দেখি। এই ইনভেস্ট ক্রিপ্টোর স্পটেও হইতে পারে। সো আমরা যখন ক্রিপ্টোর স্পটের ভিতরে ইনভেস্ট করতে যাই তখন ফান্ডামেন্টাল খুঁজি, আমরা যখন স্টকের ভিতরে ইনভেস্ট করতে যাই তখন ফান্ডামেন্টাল খুঁজি, আমরা যখন গোল্ডের ভিতরে ইনভেস্ট করতে যাই তখন ফান্ডামেন্টাল খুঁজি। বাট আমরা যখন গোল্ডের ভিতরে ইনভেস্ট না কইরা শুধু ট্রেডিং করি থ্রু দ্য এক্সনেস, তখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি। ওকে, তাইলে আমরা মোটামুটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিসও জানি, ফান্ডামেন্টালও জানি। হোয়াট ইজ ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল মানে হলো কোম্পানির ভিতরগত জিনিস। আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব তখন ওই কোম্পানির ভিতরগত জিনিস জানা আমার ইম্পর্টেন্ট। সো এখন দেখেন ফান্ডামেন্টাল কেন ইম্পর্টেন্ট, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ইনভেস্টের ক্ষেত্রে ধরেন আমি ইনভেস্ট করব গোল্ডে অ্যান্ড আমি ইনভেস্ট করবো হলো আপনার স্টকে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো আমি যখন স্টকের ভিতরে ইনভেস্ট করব, কি করব? ইনভেস্ট করব, তখন আমার মার্কেটের ভিতরে চার্ট দেখাচ্ছে এইভাবে আপ মার্কেট। বাট আমি জানি এই স্টক মার্কেট হলো ম্যানিপুলেটেড। মালিক নিজেই যদি বাই করা মার্কেটের টেকনিক্যাল এখান থেকে আপে দেখায়, মালিক নিজে নিজে বাই করে যদি আপে দেখায়, সো আমি স্টকের ভিতরে যদি টেকনিক্যাল দেখা বাই করি, মালিক একটু পর আমি এখান থেকে বাই করবো, ওই সেল দিয়ে সবার টাকা নিয়ে যাবে। কেন? বিকজ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। সো আমরা যখন ইনভেস্ট করি, কই করি ইনভেস্ট? স্টকে। সো আমরা যখন স্টকের ভিতরে ইনভেস্ট করি তখন আমাদের ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট, টেকনিক্যাল না। কেন? টেকনিক্যাল আমারে নকলও বানায় দিতে পারে। কেন? বিকজ মার্কেটের চার্টের ভিতরে প্রাইস যেমন উঠানামা করে টেকনিক্যাল তেমনই হয়। এখন একটা কোম্পানির ফান্ডামেন্টাল যে মালিক, ওর ধরেন অবস্থা খারাপ, ওর মাইন্ডও খারাপ, ওই কি করলো? চিন্তা করলো যে আমি কিছু বাইং করব, নিজে নিজে কিছু বাইং করে নিজের শেয়ারের দাম বাড়াইলো। যখন নিজের শেয়ারের দাম 5 টাকা থেকে ধরে 10 টাকায় গেল, এবারও বলতেছে এবার যখন সবাই 10 টাকা থেকে কিনা শুরু করবে, ও এবার সেল দিয়ে এদের সবার টাকা লস করাই দিবে, আর ওই টাকাগুলো ওর নিজের হয়ে যাবে। কেন? টেকনিক্যাল চেঞ্জ করা যায়। মানে আমি যেটা বুঝাইতে চাইছি, আমি যখন ইনভেস্ট করব তখন ফান্ডামেন্টাল ইজ ইম্পর্টেন্ট, বাট আমি যখন ট্রেড করব ফরেক্স মার্কেটে, ক্রিপ্টোর এফএনও মার্কেটে, মানে এক কথা ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে যখন আমি ট্রেডিং করব, আমার জন্য টেকনিক্যাল ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ টেকনিক্যাল? বিকজ এইসব মার্কেট কেউ ওন করতে পারে না। দ্যাটস দ্য রিজন মার্কেটের চার্ট যেই কথা বলে ওই কথাটাই রাইট। বাট ফান্ডামেন্টাল যেহেতু কোনো কোম্পানি ওন করে, স্টক কোনো কোম্পানি ওন করে, যেমন বাটা কোম্পানির ইন্ডিভিজুয়াল মালিক আছে, অ্যাপেক্স কোম্পানির ইন্ডিভিজুয়াল মালিক আছে, ভ্যাকসিন কোর ইন্ডিভিজুয়াল মালিক আছে, দ্যাটস দ্য রিজন ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট, বিকজ ওইখানে ম্যানিপুলেশন সম্ভব। বাট টেকনিক্যাল আমরা ওন মার্কেটে করি, ফরেক্সে ওই মার্কেট কেউ ওন করে না, প্রিডিক্ট করে। কারেন্সি কেউ ওন করে? ইউএসডি কেউ ওন করে? ডোনাল্ড ট্রাম্প ওন করে? জো বাইডেন করে? না। আমি করি, আমাদের ডক্টর ইউনূস সাহেব করে। কারেন্সি কেউ ওন করতে পারে না। সো আমরাও কারেন্সি বলতে পারি না যে কারেন্সিটা আমার। কোনো কারেন্সি ওইটা রাষ্ট্রের, ওইটা নিজের নামে হয় না, বাট একটা কোম্পানি নিজের নামে হয়। কারেন্সিটা হলো রাষ্ট্রের। সো রাষ্ট্রের সম্পদ কেউ ওন করতে পারে না, আর একটা কারেন্সি এমনিও কেউ ওন করতে পারে না। তখন আমরা মার্কেটে টেকনিক্যাল দেখে ট্রেড করি। ওকে, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল এই দুইটা জিনিস আমরা বুঝি। ওকে, টেকনিক্যাল মানে হইলো মার্কেটের চার্ট অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল মানে হইলো মার্কেটের ভিতরগত খবর। ওকে, তাইলে আমরা এখান থেকে এখন টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল সবই জানি। এবার আসেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ভাই আমি মার্কেটে ট্রেড কেমনে এক্সিকিউট করব? খুবই ইজি প্রসেস। আমরা যখন ফরেক্সে ট্রেড করতে চাবো তখন আমরা এক্সনেসের মাধ্যমে ট্রেড করি, বাংলাদেশের ওয়ে নাই। সো এক্সনেসের ভিতরে যদি আমি ট্রেড করতে চাই, আমি জাস্ট এই ভিডিওতে রোড ম্যাপ দিলাম, আমার ভিডিও বানানো আছে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হলো অ্যাকাউন্ট ওপেনিং এর ভিডিও। যারা ফরেক্সে ট্রেড করতে চান তারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখে ফরেক্স মার্কেটের অ্যাকাউন্ট ওপেন করেন। অ্যাকাউন্ট ওপেন শেষ, কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ। এবার আপনি এই ভিডিওটা দেখেন, যে অ্যাকাউন্ট আপনি ওপেন করছেন ওই অ্যাকাউন্টের ইন্টারফেসটা কেমন, কিভাবে আপনি ট্রেড এক্সিকিউট করবেন, এই জিনিসটা আপনি জানতে পারবেন। সো যারা চান ফরেক্সে ট্রেড করতে তারা অনেক বেটার ভাবে এই দুইটা ভিডিওর মাধ্যমে আপনি ফরেক্সের জগতে এন্ট্রি নিতে পারেন। আর আমি খুবই বেসিক লেভেলে বুঝাইছি। এই দুইটা ভিডিও দেখলে আপনার ফরেক্সে ট্রেড এক্সিকিউট করা নিয়ে আমার মতে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না ইনশাল্লাহ। এবার যারা ক্রিপ্টোতে ট্রেডিং আর ইনভেস্টিং করতে চান, স্পট লাইক ফিউচার অ্যান্ড অপশন, আপনার ইচ্ছা। সো এটা হলো ক্রিপ্টোর ওপেনিং এর ভিডিও। আপনি চাইলে এই ভিডিওটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ওপেন করতে পারবেন, মানে বাইন্যান্স ওপেনিং কেমনে করবেন। আর এটা হলো বাইন্যান্সের ইন্টারফেস। তো বাইন্যান্সের ইন্টারফেসে দুইটা তিনটা ভিডিও আছে, দুইটা তিনটা ভিডিও দেখলে আপনি পুরো বাইন্যান্স বুঝে যাবেন। বাট এটা হলো বাইন্যান্সের অ্যাকাউন্টের ভিডিও, যেটাতে আমরা বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করি। আর এই দুইটা তিনটা ভিডিওর মাধ্যমে আমি পুরো বাইন্যান্সের ইন্টারফেসটা বুঝি, একটু ক্রিটিক্যাল। সো আমি ভিডিও বানায় রাখছি সব আপনার সুবিধার্থে, আপনি শুধু দেখবেন, খাতা কলম নিয়ে বসে যান এন্ড অনেক বেটারভাবে রোড ম্যাপ করেন। বিকজ আপনার রোড ম্যাপ আপনার অনেক দূর আগায় নিয়ে যাইতে পারে। কেন জানেন? ধরেন আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, ভাই আমার গাড়িতে 10 লিটার তেল আছে,
আমি জানি আমি কোনো না কোনো জায়গায় যাব, বাট আমার রোড ম্যাপ ক্লিয়ার না। আমি শিওর জানি না আমি কোন জায়গাটাতে যেয়ে থামবো। এখান থেকে আমি একটা গাড়ি নিয়ে চলা শুরু করে দিলাম ধরেন, এখন এই গাড়ি নিয়ে আমার ডেস্টিনেশন আমি জানি না, আমি যে কই থামবো এটা আমি জানি না। আমার কিন্তু কতক্ষণ পর ফুয়েল শেষ হয়ে যাবে ভাই। যেহেতু আমার ডেস্টিনেশন ক্লিয়ার না, আমি জানি না আমি কই জায়গায় থামবো আর আমি রাতটা কই কাটাবো। এবার যদি আমার ডেস্টিনেশন ক্লিয়ার থাকে, আমি যদি চিন্তা করি যে আমি কক্সের ভিতরে যাব, এবার আমি ধরেন এখান থেকে রওনা দিলাম, আমি চিন্তা করলাম আমার গাড়িতে 10 লিটার আছে, ওকে, যদি কম থাকে আমি ভরবো, যদি বেশি থাকে তাহলে তো যাবোই, আমার ডেস্টিনেশন ক্লিয়ার, বিকজ আমি কক্সবাজার যাবো এখান থেকে। সো বুঝাইতে কি চাইছি, জীবনের ডেস্টিনেশন ইম্পর্টেন্ট। আগামী 5 বছর পর নিজের কই দেখতে চান, আগামী 2 বছর পর নিজের কই দেখতে চান, কি পরিমাণে হার্ড ওয়ার্ক করলে আপনার স্বপ্নগুলো পূরণ হবে, কি কি কাজ করলে আপনার জীবন চেঞ্জ হবে, কি ধরনের বিহেভিয়ার নিজের ভিতরে নিয়ে আসলে আপনার জীবন চেঞ্জ হবে, কোন বইটা পড়লে আপনার জীবন চেঞ্জ হবে। দুনিয়ার সবাই এখন বিজি, সবাই বিজি, বাট কেউই নিজের ইমপ্রুভ করার জন্য বিজি না। কেউ ছেড়েগো পিছে বিজি, কেউ বন্ধু বান্ধবে বিজি, কেউ রিলস দেখায় বিজি, কেউ উল্টাপাল্টা জিনিস করায় বিজি, বাট কেউ নিজেরে ইমপ্রুভ করার জন্য বিজি না ভাই। দ্যাটস দ্য রিজন আমরা জীবনে নিজেরা চেঞ্জ করতে পারি না, বাট মনে হয় ও তো করে ফেলছে আমি পারি নাই, বাট আমি এফোর্ট দেই নাই। আমরা অনেকে একটা ডায়লগ শুনছি না শাহরুখ খানের, যে দুনিয়া কোনো কিছু যদি আমি চাই, পুরো দুনিয়া ওটা দেওয়ার জন্য আমার পাগল হয়ে যায়। 100% এটা রাইট। ল অফ অ্যাট্রাকশন নামক একটা কথা আছে, ল অফ অ্যাট্রাকশন। আমি যেইভাবে ভাববো আমি ওইভাবেই হব। আপনি দেখেন না আগামী 2 বছর পর নিজের কই দেখতে চান, পারবেন দেখতে। আর যে স্বপ্নই না দেখতে পারে ও তো বাস্তবে প্রশ্নই আসে না। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনি কয়দিন বাসা থেকে বের হয়ে চিন্তা করছেন যে আজকে আমি বড় একটা শোরুমে যাব অ্যাপেক্সের, আমি কিনবেন না জুতা, ঠিক আছে, একটা জুতার দাম 60,000 টাকা, আপনি কিনবেন না, বাট ধইরা দেখবেন। করতে পারছেন এটা? পারেন নাই। আপনার জীবনে কয়টা গাড়ির শোরুমে গেছেন? আপনি গেলেই কি মানুষ আপনার গাড়ি কিনতে বলবে? নো। আপনি একটু যান না, নর্মালি ভাব নিয়ে যান, একটা গাড়ির শোরুমে যায় দেখেন একটা গাড়ির সামনে থেকে কেমন হয়, কত সুন্দর লাগে গাড়িটা দেখতে। পারছেন? পারেন নাই। আপনি দেখছেন কখনো একটা 2000 টাকার কফি কেমন হয়? আপনি দেখছেন একটা কখনো 2000 টাকার বার্গার কেমন হয়? দেখেন নাই। খাইতে হবে না আপনার, খাইতে হবে না, আশেপাশে ঘোরেন। দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন ইম্পর্টেন্ট। আপনি যেই টাইপের মানুষের সাথে ওঠা বসা করবেন, আপনার ফিউচারটা ওই টাইপের মানুষের মতোই হবে। আপনি সাকসেসফুল মানুষের সাথে ঘুরলে অটোমেটিক দেখবেন সাকসেসের যে ল অফ অ্যাট্রাকশন আপনার ভিতরে অ্যাট্রাক্ট করতেছে। সো আপনি যা দেখবেন তেমনই হবেন। जो दिखता है वो बिकता है, जो नहीं दिखता वो नहीं बिकता ভাই। যেটা দেখে মানুষ ওইটাই কিনে। চেঞ্জ করতে হবে আপনার নিজের, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। দুনিয়ায় ছোট ছোট জিনিস অবজারভেশন না করলে আপনি নিজেরা চেঞ্জ করতে পারবেন না। আপনি জানেন না হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন আপনার ঘুমাইতে দিবে না ভাই। এই যে আমরা বলি না স্বপ্ন এমন দেখো যেটা তোমার ঘুমাইতে দেয় না, এটা কোত্থেকে আসে? ল অফ অ্যাট্রাকশন থেকে আসে। আপনি ধরেন রাস্তায় আজকে একটা সুন্দর মেয়ের দেখলেন, চুলগুলো উঠতেছে, মানে সেই লাগছে আপনার, আপনার সারা রাত ঘুম হবে না কেন? আপনি অন্য স্বপ্ন দেখবেন। দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশন আপনি একটা গাড়িতে দেখেন, ওয়াও কি সুন্দর একটা মার্সিডিজ বেঞ্চ, আমার থাকতো, সারা রাত আপনার ঘুম হবে না। এবার আপনি ভাববেন আমার থাকলে আমি এটা বুঝতাম, আমি চালাইতাম, খালি রোড, পিছে বসে আছে আমার বাবা মা, সামনে আমার গার্লফ্রেন্ড, চালা। বুঝতেছেন আপনি? এটা যতক্ষণ পর্যন্ত ভিজুয়ালাইজেশনে না আনতে পারবেন ততক্ষণে এক্সিকিউশনও সম্ভব না। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ল অফ অ্যাট্রাকশন। আপনি যেই জিনিস ভাববেন ওইটাই করবেন। ওকে, সো প্লিজ অ্যাট্রাক্ট হন। মানি অ্যাট্রাক্ট করে মানুষের। ও এমন এক জিনিস, ও ছেড়িগো মতন। আপনি ছেড়ি মানুষের দিকে খেয়াল করছেন তো, ওরে যত আপনি ধরতে যাবেন ও আপনার থেকে দূরে সরে যাবে, বাট আপনি ধরেন না, ইগনোর দেন, দেখবেন কাছে আসতেছে। দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন। সো যদি কোনো জিনিস পাইতে চান সবার আগে ওই জিনিসের থেকে দূরে থাকেন। আর দূরে থাকবেন মানে কি? নিজের প্রস্তুত করবেন। ওকে, যান আজকে একটু বাসা থেকে বের হন। আজকে বাসা থেকে বের হইয়া যেখানে 4-5টা গাড়ি পার্কিং করা আছে কোনো শোরুমের সামনে যাই একটু হাত দেন, দেখেন গাড়িটা কেমন লাগে, একটু হাত দেন, ফিল করবেন ভাই, ফিল করবেন, সিরিয়াসলি ফিল করবেন। একটা মানুষ একটা 5 লাখ টাকার গাড়ি নিয়ে যাচ্ছে, একটু হাত দিয়ে ধরেন, ফিল করেন। বা ওরে আপনি জিগান, ভাই আপনি এমন কি করেন যে আপনি এই গাড়িটা ওন করেন? জিগান। এগুলা মানুষের চেঞ্জেস আছে, আপনি বুঝেন না। আমাদের সাইকোলজি অনেক বস্তি সাইকোলজি, আমরা খুব শর্ট আর টাইম ফ্রেমে মানুষের জাজ করি, এটা অনেক প্রবলেম। জান, ধরেন একটা মানুষ 1 কোটি টাকার একটা গাড়ি চালায়, আপনি যদি গাড়িটা টাচ করে বলেন ভাই আপনি কি এমন করেন যে এই গাড়িটা আপনি ওন করতেছেন, ওকে আপনারা বলবে আমার গাড়িতে হাত দিস না। ও বলবে? ও বলবে না, বিকজ ও ওই বটম থেকে উঠা এসে গাড়িটা কিনছে। ও আপনারা অ্যাপ্রিসিয়েট করবে, ও আপনার আরো পথ দেখাবে যে আমি এইভাবে এইভাবে করছি, তুমিও চাইলে এগুলো করতে পারো। বাট এই জিনিস বাই প্রোডাক্ট আসে না, এগুলো মানুষের ভিতরে নিতে হয়। ধরেন
নিজের ভিতরে ল অফ অ্যাট্রাকশন বের করেন বের। একটা বড় শপিং মলে যান, বড় শপিং মলে যায় অনেক দামি কিছু জামা কাপড় থাকে না, ওগুলা হাত দিয়ে ধরেন, ওগুলা হাত দিয়ে ধরে দেখেন ওগুলার ফিল কেমন, দেখেন তখনই আর্ন করতে চাইবেন যে একটা 50,000 টাকার শার্ট কেমন হয়। আপনি ধরেন যমুনা শপিং মলে গেলেন, বসুন্ধরা শপিং মলে গেলেন, যায় একটা 20,000 টাকার একটা গেঞ্জি ধরলেন, আপনার কেউ বলবে তুই ধরিস না, উন্মুক্ত না, সবার জন্য খোলা না, এটা তো রিটেইলার দোকান না, গেলেই আপনার নিতে হবে, নো শোরুম যান না, যায় ওইখানে যাওয়ার সাহসী ভাই আমাদের হয় না, এইটাই সব থেকে বড় প্রবলেম। সো যেই মানুষ একটা 50,000 টাকার জামা ধরে দেখতে পারবে না কেমন, ও তো চাইলেও জীবনে 50,000 টাকার একটা জামা পরতে পারবে না, বিকজ ও জানি ওটার ফিল কেমন। যতদিন পর্যন্ত আপনি এই জিনিসটা না জানবেন ততদিন পর্যন্ত আপনি এটা পারবেন না। সো আই থিঙ্ক এই ভিডিও থেকে কিছু নিছেন, আর এই পর্যন্ত যদি ভিডিও দেখেন, ওয়াও আলহামদুলিল্লাহ। সো আমি জানি আপনার বিগিনার হিসাবে অনেক কোশ্চেন থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে যেটা সলভ চান, হয়তো আপনি আমার কমেন্টও করেন, বাট আমি অনেক বেটারভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারি না। সো আমি রিকোয়েস্ট করতেছি 2-3টা ভিডিও পরে আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসার ট্রাই করবো। আপনার যত ধরনের কোশ্চেন আছে আপনি কমেন্টে করেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্ট পইরা যেগুলা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিমিলার ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমাদের ব্যাকবোন যেটা, আমরা হাড্ডি অনেক মজবুত করবো ইনশাল্লাহ, আমাদের পাইপলাইন অনেক বেশি মজবুত হবে, যাতে আমরা অনেক বড় কিছু করতে পারি ইনশাল্লাহ। সো আপনার যত কোশ্চেন আছে আমারে করেন, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আপনার খুব প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আপনার অনেক প্রবলেম থাকতে পারে, আমারও অনেক প্রবলেম থাকতে পারে, আমরা একসাথে বইসা যখন এটা শেয়ার করব তখন এই জিনিসগুলোর সলিউশন বের হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনার যত কোশ্চেন আছে আপনি একটু করেন, আমি অ্যান্সার দিয়ে আপনার মাথা থেকে যত প্রবলেম আছে সব সরাই দিব ইনশাল্লাহ। অ্যান্ড এই 2টা ভিডিওর মাধ্যমে আপনি একটা বেটার রোড ম্যাপ পাইতে পারেন আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।